হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? আমি আজকে চলে যাব শেরপুর ঐতিহ্যবাহী মাছের মেলাতে। রেডি হয়ে আমি বের হয়ে গেলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে। আমি এখন বিশ্বনাথের ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আস্তে আস্তে চলে যাব, একটা সিএনজি নিয়ে চলে যাব রশিদপুরে। রশিদপুরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমি এখন ব্রিজের উপরে হাঁটি হাঁটি যাচ্ছি। আসলে রৌদ্রের বেলায় লাগে অনেক সুন্দর ভিউ আসবে, তাই একটা সেলফি নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। আসলে বিশ্বনাথের ব্রিজের ভিউটাই আসলে অসাধারণ অসাধারণ লাগে। আমি মুসলিমের সামনে সিএনজিতে নিয়ে আমি চলে গেলাম। আর এত সুন্দর আমার চাঁদের হাট রেস্টুরেন্টটা, আসলে এটাতে ভিডিও না করলে তো নাই হয়। আমি একটা ভিডিও নিয়ে নিলাম। আর এই যে বিশ্বনাথ, আমার জুয়েল ভাইয়ের ব্যানারটা আসলে না ভিডিও করলে ভালোই লাগে না। বাউনপুর যে মসজিদটা আসলে দূর থেকে লাগলো আমার কাছে অনেক সুন্দর, তাই একটা ভিডিও ক্লিপ নিলাম। আল্লাহ ভরসা ফাস্ট ফুড বিরিয়ানি হাউস খুব সুন্দর। আমরা শেষমেশ চলে আসলাম মাছের মেলাতে। চিতল মাছটা অনেক বড় মাছ। আর এখানে আরেকজন সাংবাদিক ভাই কথা বলেন, তাই আমি আর এখান থেকে শুধু গেলে ভিডিও নিয়ে নিলাম। বাঘ মাছটা অনেক বড় ছিল, সব দোকান থেকে উনি উনি সবচেয়ে বড় মাছটা নিয়ে আসছে, বাঘ মাছটা। আর আসলে আমার খুব ভালো লাগে এর বড় বড় মাছগুলা দেখে। আর মেলাতে গেলে তো আসলে এইসব বাঘ মাছ, এরপরে আপনার বোয়াল মাছ, আই মাছ, এগুলো আসলে দেখা যায়। এটা তো খুব ভালো লাগলো অনেক মাছগুলা দেখে। আর আমি একজন চাচাকে বললাম, চাচা মাছটা একটু তুলে দেখান না। তো চাচা অনেক ভালো মনের মানুষ, উনি আমাকে দেখাইলো ক্যামেরার সামনে না। খুব মজার, হয়তো আপনারা দেখছেন উনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ফাইনালি চলে আসলাম ঐতিহ্যবাহী শেরপুর মাছের মেলাতে। তো মাছের মেলার আসলে যে মাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি, সে মাছগুলো আসলে আমাদের প্রিয় যে অডিয়েন্সগুলো আছেন, আপনাদের কোন মাছটা বেশি পছন্দের আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আসলে এই মেলাতে কার কোন মাছটা পছন্দ হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।